মারামারি করবে, তারা নাফরমানি করবে, আল্লাহর হুকুমে ব্যর্থ হয়ে যাবে। আবার মায়েরা অনেক কান্নাকাটি শোনার কারণে নাই, কান্না করতে থাকে। মাটি আজরাইলকে কসম দেয়, কসম যখন দিল, কসম দেওয়ার পরে মাটি বলতেছে যে আল্লাহর কসম লাগে, ও আল্লাহ ফেরেশতা আজরাইল আমার বুক থেকে মাটি দিও না। আজরাইল আলাইহিস সালাম মাটিকে লক্ষ্য করে বললেন, ও পৃথিবীর আল্লাহ সৃষ্টি মাটি রে, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, পাঠাইলেন। আল্লাহর অর্ডার হলো এই জমিন থেকে যেন আমি মাটি লইয়া যাই। আল্লাহ অর্ডার দিয়েছেন যেহেতু আমি ব্যর্থ হব না, আমি তোমার বুকে মাটি নিয়ে যাব। যত যে আল্লাহর কসম দিয়ে তুমি কসম করতেছো, ওই আল্লাহ আমাকে পাঠাইলেন, ওই আল্লাহ আমাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। অতএব তুমি যতই রোজাদারি করো, তুমি যতই কসম দাও রে মাটি, আমি তোমার বুক থেকে আজকে মাটি নিয়ে চলে যাব। আমার ভাইয়েরা, সাহসিকতার সঙ্গে আজরাইল আলাইহিস সালাম তিনি মাটি নিয়ে চলে গেলেন। মাটি নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে আদমের বডি তৈরি করলেন। আল্লাহ আদমকে তৈরি করলেন, জান্নাতের মধ্যে প্রেরণ করলেন। আমার ভাইরা, এইভাবে আদমের দ্বারা আল্লাহ পৃথিবীর বুকে মানুষ প্রেরণ করলেন। এই কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার ভাইরা, আল্লাহ বললেন এই মাটি দ্বারা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে বানায় দিলাম। অফিহা নুঈদুকুম, ও বান্দারা, ও বান্দিনীরা, আমার সৃষ্টি মানুষ, তোমাদেরকে যখন এই মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কোরআনুল কারীমে বিশেষ করে কয়েকটি স্থানে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে ইস্তাদ করে বললেন যে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে। মৃত্যু হইতে কোথায় পালন করবে না মুসলমান, ও ইহুদি জাতি, খ্রিস্টান, নাসারা জাতি কোথায় থেকে মৃত্যু হইতে কোথায় পালন করবে? আল্লাহ সেটাও কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বললেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে জানিয়ে দিলেন, বান্দারা এই কোথায় পালন করো মৃত্যু হইতে। তুমি যদি এই পৃথিবীতে পালন করার চেষ্টা করো, পৃথিবীর বাইরে তুমি যাওয়ার চেষ্টা করে পারবা না, কারণ তোমাকে যেখানে যাও মালাকুল মউত তোমাকে গ্রাস করবেন। তুমি যদি কাঁচের গ্লাসের মধ্যে প্রবেশ করো, অথবা তুমি লোহার সিন্ধুকের মধ্যে যদি প্রবেশ করো, এই তবু মৃত্যু হইতে তুমি পালন করতে পারবা না। মৃত্যু তোমাকে ধরবেই। মৃত্যু হওয়ার পর পরে তোমাকে এই মাটির কবরের মধ্যে রাখা হবে, বলেন ঠিক কি না? আমার ভাইরা, মৃত্যু হওয়ার পরে এই মাটির মধ্যে যাওয়া লাগবে কি লাগবে না? মাটির মধ্যে যাওয়ার পরে আমাকে আপনাকে প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে আমার ভাইরা? এক নাম্বার প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কি ছিল? আমার ভাইরা, দুনিয়ার বুকে রবের আইন অনুযায়ী চলার কথা বললেন, সেটাও আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে বলতেছেন, পৃথিবীর মুখে যত জিন আছে, যত ইনসান আছে, যত আমার জিন ইনসান মানুষগুলো আছে, একমাত্র তাদেরকে সৃষ্টি করার পিছনে আমার উদ্দেশ্য হলো, তারা হলো এই জমিনে এই আমার বাস্তবায়ন, তার ইবাদত, আমার বান্দাকে আমার প্রশংসা জ্ঞাপন করে তারা চলবেন। আমার মায়েরা, যদি না ইবাদত বান্দাকে যদি না করা হয়, কবরের মধ্যে একদিন ধরা খাইতে হবে। আমার ভাইরা, আবার এই মানুষ এই জিনের জন্য আল্লাহ যেমনি জান্নাত তৈরি করলেন, পাশাপাশি আরেকটা শাস্তি দেওয়ার স্থান হলো জাহান্নাম। জাহান্নাম তৈরি করলেন। আল্লাহ সেটাও কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ালা কাদ
ذرأنا لجهنم كثيرا من الجن والإنس আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মানুষ এবং জিনের মধ্যে কিছু কিছু মানুষ এবং জিনের জন্য আমি তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। কি কারণে নিক্ষেপ করবেন? আল্লাহ তাও বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যাদেরকে আমি কলব দিলাম, জিন এবং মানুষের মধ্যে যাদেরকে আমি কলব দিলাম, অন্তর দিলাম, অন্তর দেওয়ার পরে এই কলবের মধ্যে যারা আমার কথা যারা বুঝেও না বুঝে থাকে, যারা শুনেও না শোনার ভান করে থাকে, যারা দেখেও না দেখার ভান করে থাকে, আমার ভাইরা দেখবেন মানুষের মধ্যে জিনের মধ্যে এক প্রকার মানুষ আছে, এক প্রকার জিন আছে, তারপর ওই চতুষ্পদ জন্তু নয়, ছাগল গরুর মতো। কেমনে হয়? ছাগলের যদি আপনি সারাদিন বলেন রে ছাগল ওই আব্দুল করিম আব্দুর রহিমের জায়গায়, ওই আব্দুল গফফারের জায়গায় খেতে কামড়ে যাবি না, তোকে কসম দিয়ে বলতেছি, তোকে ওয়াজ করে বলতেছি আমার ভাইরা সারাদিন যদি ওয়াজ করেন, ওয়াজ করার পরে ওই ছাগল কান ঝাঁকি লাগার পরে কিছুই বুঝি নাই। আমার ভাইরা এই জন্যই বললেন জিন এবং মানুষ তারাই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। তারা যাদের অন্তর আছে অন্তর দিয়ে যারা বুঝে না, যারা চোখ আছে চোখ দিয়ে দেখার মতো দেখে না, যারা কান আছে শুনেও শুনে না, এই প্রকার মানুষদেরকেও আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আর এই প্রকার মানুষদের সম্পর্কে বললেন ওরা চতুষ্পদ জন্তু চাইতেও নিকৃষ্ট। আবার ভাইরা এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষ এবং জিন যেন জান্নাতে যায়, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আরামদায়ক কত স্থান রেখেছেন। আমার ভাইরা যখন মানুষ মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পর কবরের মধ্যে নিক্ষেপ করা হবে। আয়াতের মধ্যে বললেন ফিহা নুঈদুকুম, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে মানুষদেরকে এই কবরের মধ্যে রাখা হবে। আমার ভাইরা মৃত্যুবরণ করার পর কবরের মধ্যে যখন রাখা হয়, রাখার পরে তাদেরকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে ছিল রে বান্দা। আমার ভাইরা প্রথম প্রশ্ন যদি বলা হয় রব সম্পর্কে, দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে আমার দীনুকা, তোমার দিন কি ছিল রে বান্দা। আবার প্রশ্ন করা হবে তোমার আমার নবীকা অথবা মান হাদার রাজুল, তোমার নবীকে তুমি চিনো নাকি অথবা এই ব্যক্তিকে চিনো নাকি। আবার ভাইরা এই দুনিয়ায় যারা ইবাদত বন্দেগী, যারা আল্লাহর তাসবিহ তাহলিল, আল্লাহর হুকুম নবীর সুন্নাতের উপরে ইত্তেবা করে অনুসরণ করে চললো, আর যারা চললো না তাদের দৃষ্টান্তের মধ্যে পার্থক্য রয়েছে। আমার ভাইরা যারা সুন্দরভাবে এই পৃথিবীর মুখে আল্লাহর ইবাদত আল্লাহর বন্দেগী করে, তারা বলবে রব্বি আল্লাহ। মান রব্বুকা যখন বলা হবে তারা বলবে রব্বি আল্লাহ, আবার রব আল্লাহ। আবার বান্দা সত্য কথা বললো, আবার প্রশ্ন করা হবে ওমান দীনুকা, তোমার দিন কি ছিল। সুন্দরভাবে প্রশ্ন করা হবে, প্রশ্নের আনসার হবে দীনিয়াল ইসলাম, আবার দিন ছিল ইসলাম। আবার জিজ্ঞাসা করা হবে ওমান নবীকা, তোমার নবীকে অথবা মান হাদার রাসূল। ইমানদার যদি হয়, জিন হয়, যদি ইনসান হয়, তাদের যদি এই প্রশ্ন করা হবে, প্রশ্নের সঙ্গে সঙ্গে বলবে হাযা নবিয়ুনা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দরভাবে যখন এই কথা বলা হবে, আবার ভাইরা এই খবরটাকে বিশ্ব নবী যে বললেন ওই ব্যক্তির জন্য ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সঠিক অ্যানসারের জন্য আল্লাহ কবরটাকে বাগে জান্নাত বানায় দিবেন, বলে সুবহানাল্লাহ। আবার ভাইরা আর যদি এই দুনিয়ার বুকে গাদ্দারি করে যায়, আল্লাহকে না মেনে, রবকে যদি ভয় না করে, রবকে যদি ভয় করে যায়,
আল্লাহর সঙ্গে গাদ্দারি করে চলে যায়, নবীর সঙ্গে গাদ্দারি করে চলে যায়। আল্লাহর পাঠানো কিতাব হলো কোরআনুল কারীম। কোরআন অনুযায়ী যদি আমার সংবিধান যদি নাই মানি, আমার নেতা যদি বিশ্ব নবীকে নাই মানি, এই বুকে তাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা। ওই ইমানদারকে প্রশ্ন করা হয়েছিল মান রব্বুকা, ওই বেঈমানকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে? বেঈমান বলবে লা আদরি, হায়হাতা লা আদরি, আমি কিছু জানি না। আবার প্রশ্ন করা হবে অমান দীনুকা, তোমার দিন কি? বেঈমান বলবেন হায়হাতা লা আদরি ওমান নাবিয়ুকা, এই ব্যক্তিকে চিনো নাকি? আবার বলবে হায়হাতা লা আদরি, আমি কিছুই চিনি না, আমি কিছুই জানি না। আবার এই কথা যখন বলা হবে, আবার ভাইরা কার মক্কায় ফেরেশতাদেরকে বলা হবে আল্লাহর ফেরেশতারা, আমার ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা, এদেরকে ঘাড় মক্কা দাও আর এদেরকে মাটির মধ্যে গেড়ে দাও। আমার ভাইরা বিশ্ব নবীজি বলেন ওই ব্যক্তির কবরটাকে এমন ভাবে সংকীর্ণ করা হবে, এক প্রান্তের মাটি আর এক প্রান্তে আঘাত আনবেন, এইভাবে চলবে কিয়ামত পর্যন্ত আঘাত দিতে থাকবেন। আমার ভাইরা এই জন্য আমাদেরকে এই দুনিয়া, এই পৃথিবীর জগতে আল্লাহর হুকুম নবীর সুন্নাহ ছাড়া মানার মতো কিছু জায়গা নাই। এই পৃথিবীর বুকে চলতে আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের আমল করতে হবে। আল্লাহ কোরআনুল কারীমে যেখানে আল্লাহর কথা বললেন সেখানে নবীজির কথা বলবেন। আল্লাহ বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার আনুগত্য, আমাকে আমার বিধান, আমার কোরআন যেমনি আমার হুকুম বিধান মানবা 100%। ওয়া আতিউর রাসূল, ওয়া আতিউর রাসূল, তুমি আমার পাঠানো নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও তুমি এইভাবে 100% মানবা। আর যদি মানতে পারো তাহলে এই দুনিয়ার বুকে তুমি হইতে পারো কোনো আসামি, হইতে পারো তুমি কোনো নিকৃষ্ট ব্যক্তিও হইতে পারো, কিন্তু এই দুনিয়ার বুকে যাই হও না রে বান্দা, এই দুনিয়ার বুকে তুমি যাই করো না কেন, তোমাকে কেউ ভালোবাসুক বা নাই বাসুক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ওয়া ইয়াগফির লাকুম, তোমার জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই জন্য আমাদেরকে মানতে হবে মাটি দ্বারা আমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটির মধ্যে রাখা হবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির কবর থেকে একদিন আমাকে আপনাকে উঠানো লাগবে। আমার ভাইরা এই জন্য আমাকে বিশ্বাস করতে হবে মাটি থেকে আমাকে উঠানো লাগবে। এই জন্য আসুন মাটির কবরে যেহেতু যাইতে হবে, মাটি দ্বারা সৃষ্টি, আবার মাটির কবরে যাইতে হবে, আবার মাটি থেকে ওঠা হবে। এর থেকে আমাদের ঈমান আনা দরকার আছে না নাই? এই জন্য আমার ভাইরা ঈমান আমাদেরকে মজবুত করতে হবে। আসুন আমরা অল্প সময়ের মধ্যে আমাদের সালাতুল মাগরিবের আযান হবে। যে সকল ভাইরা এখনো বাইরে ঘোরাফেরা করছি, ওযু করে আমরা মসজিদে যাই। মসজিদে যত জায়গা না হয়, মাহফিল প্যান্ডেলেও এখানে জামাত হবে সালাতুল মাগরিবের। আসুন আমরা ওযু করি, আমরা মসজিদে প্রবেশ করি অথবা মাহফিল প্যান্ডেলে এসে বসে যাই। নামাজ শেষ হবে, আমি উদাত্ত আহ্বান থাকবে প্রত্যেকটা ব্যক্তি যেন আমরা মাহফিলে বসে পড়ি। আমাদের ধারাবাহিকভাবে ওলামায়ে কেরাম ওনারা আলোচনা করবেন, আমরা ওনাদের আলোচনাগুলো আমরা শ্রবণ করার চেষ্টা করব। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সালাম। সামনে হাজির হয়ে রোটাকে বাহির করে যাবেন। যখন আমি আপনি মুর্দা হয়ে যাব, যেদিন লাশ হয়ে যাব, লাশ হওয়ার পরে আমাকে আপনাকে যে স্থানে রাখা হবে সেটা হলো আলমে বারজাখ, কবর জগৎ। এটাও আমি আপনি মানি। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি মানি আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা, আবার মাটির মধ্যে রাখা হবে, এটাও মানি। কিন্তু মাটি থেকে উঠানো হবে এই কথা আমাদেরকে অনেকের ধারণা হয় না, অনেকের বিশ্বাস হয় না, অনেকের মনে সন্দেহ পোষণ আছে। এমন ব্যক্তি আছে না নাই? আবার ভাইরা আল্লাহ যেহেতু কত সুন্দর ভাবে বললেন মিনহা খালাকনাকুম, এই মাটি দ্বারা বান্দা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, তোমাদেরকে এই মাটির মধ্যে রাখা হবে, মাটির কবরের মধ্যে তোমাদেরকে ঢোকানো হবে। আবার
অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। কেমনে উঠানো হবে? আমার ভাইরা, যেদিন এই পৃথিবী সব কিছু ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, ধ্বংস হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে লক্ষ্য করে বলবেন, আল্লাহর ফেরেশতা ইসরাফিলকে বলবেন, ও আমার ফেরেশতা, তুমি তোমার সিংহে ফুৎকার দাও। যে কথা আল্লাহ সুন্দরভাবে কুরআনুল কারীমের মধ্যে নোট করে দিলেন, বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অনুফিখা ফিস-সূর। আল্লাহ ইসরাফিলকে বললেন, তোমার সিংহে তুমি আজকে ফুৎকার দাও, ফু দাও। আমার ভাইরা, তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে, বিভিন্ন তাফসির গ্রন্থের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, যখন আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিংহায় যখন ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সৃষ্টিগুলা, প্রত্যেকটা কবরের ব্যক্তিগুলা সঙ্গে সঙ্গে তার যার নিজ নিজ স্থান থেকে নিজের কবর থেকে উঠে দাঁড়িয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটা কবরবাসী তাদের জবাব হবেন, قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর ভাবে বললেন যে প্রত্যেকটা সৃষ্টি যারা মৃত্যু স্বাদ গ্রহণ করে কবরের মধ্যে চলে গেছে, কবরে থেকে তাদেরকে উঠানো হবে। তারা একে একে বলতে থাকবে, ক্বালু ইয়া ওয়াইলানা, আজকে তারা বলতে থাকবে, হায় আফসোস, আজকে আমাদেরকে কেমনে এক্ষেত্রে উঠানো হলো, আমরা তো আরামে ছিলাম, আমরা ঘুমাইছিলাম, কেমনে আমাদেরকে জাগ্রত করা হলো। তাদেরকে বলা হবে যে তোমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল, দয়াময় রব তোমাদেরকে একদিন নফিকা ফিসুর, এই সিংহের ফুৎকারের মাধ্যমে তোমাদেরকে আল্লাহ যত বলেছেন, মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দয়াময় রব একদিন তোমাদেরকে বলেছিলেন, এই মাটির গর্ত থেকে, এই মাটির কবর থেকে তোমাদেরকে একদিন উঠানো হবে। যেদিন উঠানো হবে সেটা হলো ইয়াউমুল কিয়ামত, কিয়ামতের দিবস, কিয়ামতের জগৎ, কিয়ামতের স্থান হয়ে যাবে ইয়াউমুল কিয়ামত। ওই এমন একটি স্থান, যে স্থানটা এমন হবে, কুরআনুল কারীম সুন্দর ভাবে সেটা বলতেছেন, ওয়াত্তাকুম ইয়াউমান লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম দ্বারা কত সুন্দরভাবে জানাই দিলেন, ওয়াত্তাকু, তোমরা ওই দিনকে ভয় করো, ইয়াউমাল্লাহ, ওই দিনকে, ওই কিয়ামতকে ভয় করো। ওই কিয়ামতকে কেমনে ভয় করার কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ বললেন, ওই কিয়ামত দিবস এমন হয়ে যাবে, এক নফস আর এক নফসের জন্য সুপারিশকারী হইতে পারবে না। কেউ কাউকে সাহায্য করার দাম, কেউ কারো বন্ধু হবে না, কেউ কারো জন্য কৌশল বিনিময় করতে পারবে না। আমার ভাইরা, তার প্রমাণ হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম দিয়ে তিনি বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দান সম্পর্কে বললেন, কিয়ামত এমন একটি স্থান হবে, এমন একটি জায়গা হবে, ও মুসলমান ইমানদার, কিয়ামতটা এমন একটি জায়গা হবে, এমন একটি স্থান হবে, যে জায়গায় নিজের আপন ভাই পর্যন্ত নিজের পরিচয় দেবে না। নিজের আপন ভাই যদি পরিচয় না দেয়, সেই দিনকে আমার ভাইরা, দুনিয়ার বুকে তখন আমি বিপদে পড়ে যাই, কোন মুসিবতের মধ্যে পড়ে যাই, কখনো যদি আমি অসহায় পড়ে যাই, দেখবেন এক ভাই আর এক ভাইয়ের কাছে ছুটে চলে যাই। কিন্তু কিয়ামত এমন একটি স্থান, যে জায়গায় ভাই আপন ভাই তার পরিচয় দিতে নারাজ।
আমার ভাইরা পরের আয়াতে কত সুন্দর ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই পর হয়ে যাবে, মা পর হয়ে যাবে, আবার পিতা পর হয়ে যাবে, এমনকি যে স্ত্রীর জন্য দুনিয়ার বুকে সব কিছু ভুলে যায়, আপন বিবিও, স্ত্রী প্রাণের বিবিও সে স্বামীকে ভুলে যাবে। আমার ভাইরা এই আয়াতের প্রসঙ্গে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে শেষ নাম্বার দিকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। বিশ্ব নবীজি একদা তিনি দেখতে পাইলেন তার স্ত্রী, ছোট্ট স্ত্রীর সবচাইতে আদরের বিবি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করতেছেন। বিশ্ব নবীজি আয়েশাকে জিজ্ঞাসা করে, আয়েশা তুমি কাঁদো কেন? তোমার কি বাবার কথা মনে হয়েছে না তোমার মধ্যে কোনো বেদনা এসেছে? আমার ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মধ্যে কোনো বেদনা নাই, কোনো দুঃখ নাই, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে একটাই কষ্ট, কিয়ামতের কথা আপনার জবান মুখ থেকে শুনেছি, কিয়ামতের ময়দান এমন হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের আপন ভাই, নিজের মা, নিজের বাবা, আপন স্ত্রী, আপন স্বামী যদি কেউ কাউকে চিনতে না পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনি বিশ্ব নবীকে আমাদেরকে ভুলে থাকবেন নাকি? আমার ভাইরা, বিশ্ব নবীজি আয়েশাকে বললেন, আয়েশা রে, কিয়ামতের ময়দান এমন একটি ময়দান হবে রে আয়েশা, কিয়ামতের ময়দান ভয়াবহ ময়দান হবে, মানুষ তিন অবস্থায় মানুষ কেউ কাউকে চিনতে পারবে না। আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কোন অবস্থায় মানুষ মানুষকে ভুলে থাকবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আয়েশার প্রশ্ন জবাবে বিশ্ব নবীজি বললেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে, কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে, প্রত্যেকটা রূহগুলা, প্রত্যেকটা ব্যক্তিগুলা ইয়া নাফসি করে চিৎকার করতে থাকবে, তারা পানির জন্য পিপাসুক্ত অবস্থায় দৌড়াইতে থাকবে, কেউ কাউকে চিনতে পারবে না। আয়েশা, আমি বিশ্ব নবীজি কাল কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবীজি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত আমার নিজের আমলনামা যতক্ষণ না দেখতে পাবো রে আয়েশা, ততক্ষণ পর্যন্ত আমার স্ত্রী কেন, গোটা পৃথিবী কারো কথা আমি স্মরণে আনতে পারবো না। আমার ভাইরা, আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে? আমার ভাইরা, আবার বিশ্ব নবীজি বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দান এমন হবে, যতক্ষণ পর্যন্ত আমার আমলনামার ওজনে বেশি হলো কিনা কম হলো, যতক্ষণ পর্যন্ত চোখে না দেখতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এসে কারো কথা মনে রাখতে পারবো না। আর 3 নাম্বার হলো ফুলসিরাত নামে এমন একটা স্থান হবে, ওই স্থানে পার হইতে লাগলেন, চিকন এমন চিকন হবে, এত দাঁড়ানো হবে, যদি ইমানদার হয়, বিশ্ব নবীজি বলেন ওই জায়গাটা মানুষ বিদ্যুৎ চমকায় পার হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর যদি কোনো বেঈমান হয়, নাফরমান ব্যক্তি হয়, আমার ভাইরা, ওই ব্যক্তি ওই চিকন রাস্তা, ফুলসিরাত দাঁড়ানো রাস্তার মধ্যে কাটার পরে তারা বিক্ষিপ্ত জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হইতে থাকবে। ও আয়েশা, আমি 3 অবস্থায় মানুষকে কেউ কাউকে আমি চিনতে পারবো না। আমার ভাইরা, এই তাফসীরুল কোরআন থেকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান করি, যদি বিশ্ব নবীজি যদি এই কথা বলেন, আমি আপনি কি কাল কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার আশা আছে নাকি? আমার ভাইরা, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলেন, এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে যে আল্লাহর আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া এই জগতে আর কিছুই করা যাবে নাকি? এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর বিধান মানতে হবে, আর নেতা মানতে হবে, নেতৃত্ব দিতে হবে একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কবুল করে দেয়। সবাই বলি আমিন। আমার ভাইরা, আমার জন্য দোয়া করবেন। আমি যতটুকু কথা বললাম
আমি জানো আরো সুন্দর কথা আপনাদের আগামীতে বা পরবর্তী যে স্থানে আল্লাহ কবুল করেন আমি উপহার দিতে পারি। যেহেতু আমার বড় ভাই আপনাদের এই পঞ্চগ্রাম আমাদের এই ঈদগাহ সম্মানিত খতিব, তিনি আমাদের তাকে যেহেতু বলাই হয়েছে ভাইজান আমাকে স্নেহ করেন, ছোট ভাইয়ের মতো তিনি আমাকে স্নেহ করেন, তিনি আমাকে সময়টা 20টা মিনিট দিলেন, আমি ওনাকে কাছে কৃতজ্ঞ। এখন সম্মানিত যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমি এলাকাবাসী যারা এখনো বাইরে আছি সবাইকে অনুরোধ